এবারের ঈদে সেমাই দিয়ে যারা নতুন কিছু ট্রাই করতে চান তারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে আর সবাই খেয়ে অনেক বেশি প্রশংসাও করবে। এটা এত বেশি মজার একটা রেসিপি, একেবারে ক্রিমি ক্রিমি আর খেতেও অনেক বেশি মজার। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আর কাজেও লাগবে। ভালো লেগে গেলে টুক করে একটু শেয়ার করে দেবেন, এতে করে আগামীকাল সকালবেলা এই রেসিপিটি করার আগে একবার দেখে নিতে পারবেন। আজকের রান্নার জন্য শুরুতে চুলায় একটা প্যানে উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে তাতে বেশ কতগুলো বাদাম কুচি দিয়েছি, তার সাথে দিয়েছি কিশমিশ, আরও দিয়েছি একটা এলাচ থেতো করে। এবার এটা মিনিট খানিক ভেজে নিয়ে দিয়ে দেবো 1 প্যাকেট ওই যে শক্ত যে সেমাইটা থাকে সেটা। আর সেমাইটা তো আমি বেশ ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিয়েছি। আচ্ছা, আজকে কিন্তু আমি কাজু বাদাম আর কাঠবাদাম এই দুটো একসাথে ছোট ছোট করে কেটে তারপর কিন্তু ভেজে নিয়েছি। ইচ্ছে করলে আপনি 1 পদের বাদাম দিতে পারেন, অথবা চাইলে 2-3 পদের বাদামও মিশিয়ে করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তারপর তো আরও 2-3 মিনিট বেশ ভালোভাবে ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। তারপরে 2 মিনিট জাল দিলেই দেখবেন সেমাইটা বেশ খানিকটা নরম হয়ে গেছে আর আঠালো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। তারপর তো আরও একটু নেড়ে সাথে সাথে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ চিনি। ইচ্ছে করলে আপনি এই রেসিপিটি শুধু চিনি দিয়েও করতে পারেন, আবার চাইলে শুধুমাত্র কনডেন্স মিল্ক দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে উপকরণটা একটু বাড়িয়ে করবেন। তারপর 2-3 মিনিট জাল করে নিয়ে নামিয়ে একটু ঠান্ডা করে গোল গোল করে লাড্ডুর মতো করে নিলাম। মানে একেবারে নাড়ুর মতো করে নিতে হবে। আর এটা কিন্তু একেবারে ঠান্ডা করে করবেন না, তাহলে একদম ঝুরঝুরা হয়ে যাবে। মোটামুটি যেন একটু হাতে সহ্য হয় ঠিক সেরকম গরম অবস্থায় এই লাড্ডুগুলো করে নেবেন। এবার ক্রিমি ক্রিমি কাস্টার্ড বানানোর জন্য দিয়ে দেব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা আগেই জাল করা ছিল, তার সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, সেই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি, তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আরও দিয়েছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এতে করে অনেক বেশি ক্রিমি হয়। সাথে 3 আঙ্গুলের 1 চিমটি লবণ দিয়ে তারপর তো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে এবার চুলাটা অন করে দিয়ে অনবরত নেড়ে নেড়ে এটা রান্না করে নেব একেবারে ক্রিমি ক্রিমি হওয়া পর্যন্ত। আর যেন কোনো প্রকার দলা পেকে না থাকে, তাই কিন্তু এটা অবশ্যই অনবরত নেড়ে নিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন প্রায় 4-5 মিনিট রান্না করে নেওয়ার পরে একেবারে ঘন হয়ে গেছে। এখন আমি যে পাত্রে পরিবেশন করব সেই পাত্রে দিয়ে দিলাম। আমি তো বলবো যারা ঈদে নতুন কিছু ট্রাই করতে চাচ্ছেন এই ক্রিমি ক্রিমি সেমাই কাস্টার্ড বলটি ট্রাই করে দেখতে পারেন। এটা অনেক বেশি মজার একটা রেসিপি। তারপর তো একটা একটা করে ওই যে আগে থেকে সেমাইয়ের যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে। আর একটুখানি বাদাম কুচি বেঁচে ছিল সেটাও দিয়ে দিচ্ছে। আসলে এই রেসিপিটি আমাকে একটা আপু বলেছিল দেওয়ার জন্য। আপু যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ট্রাই করবেন। ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত, সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।